হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? কিচেন বেস্ট ফুডে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো অনেক সহজ এবং সুস্বাদু চাইনিজ কাবাব রেসিপি। মাত্র 1 পিস মাংস দিয়ে অনেকগুলি কাবাব তৈরি করে দেখাবো। এর স্বাদ এত মজাদার যে একবার রেসিপিটা ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। উপরে ক্রিস্পি, ভিতরে ক্রিমি, অনেক হেলদি, টেস্টি এবং পারফেক্ট একটি রেসিপি। বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে অথবা যে কোনো অকেশনে এভাবে তৈরি করে নিতে পারেন। আর এগুলি কিভাবে সংরক্ষণ করবেন তাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। প্রথমেই থাই সহ এক টুকরো রানের মুরগির মাংসকে ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এতে করে তাড়াতাড়িও হবে এবং সময়টাও বেঁচে যাবে। এর মধ্যে 1 কাপ জল, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার জালটাকে হাইতে রেখে 3-4টি হুইসেল দিয়ে নেব। 3টি হুইসেল পড়ার পরে অটো গ্যাসটা যখন বের হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করা পানি থেকে মাংসটাকে তুলে নিয়েছি। মাংসটা তুলে নেবার পরে যে একনিটা থাকবে, অর্থাৎ পানিটা থাকবে, সেটা ফেলে দেব না। এটা রান্নার সময় ব্যবহার করব। মাংসটা ঠান্ডা হলে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। 2টি কাঁটা চামচের সাহায্যেও ছাড়াতে পারেন অথবা হাত দিয়েও রেশাটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এখন রান্না করে নেব। এর সঙ্গে আরও যে উপকরণ লাগবে তা আমি রান্নার মধ্যে এক এক করে দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক সহজ। প্রথমে একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে হালকা একটু নরম করে ভেজে নেব, কালার করব না। এ সময় চুলার জালটাকে মিডিয়ামে রাখব। পেঁয়াজগুলো যখন একটু নরম হবে তখন এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা মাংসগুলো, আর দিয়েছি 2 কাপের মতো পাতাকপি কুচি, অর্থাৎ একটা পাতাকপির 4 ভাগের 1 ভাগ। এ সময় আপনারা গাজর কুচি করেও দিতে পারেন, তাহলে অনেক টেস্ট হয়। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন পাতাকপিগুলি নেতিয়ে যাবে, অর্থাৎ নরম হয়ে যাবে, তখন এই পর্যায়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি, 2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস। আর আমরা তো বাঙালি, তাই চটপটা খেতে একটু পছন্দ করি, তাই দিয়েছি চাট মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনিয়া, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা টেলে নিয়ে গুঁড়ো করে আমচুর পাউডার মিশিয়ে নিয়েছি। এখান থেকে হাফ চা চামচ আমি এখানে দিয়েছি। তারপরে দিয়েছি হাফ চা চামচ ভাজা লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের একটু কম লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। এ সময় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। ঠিক এরকম যখন শুকিয়ে আসবে তখন এগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এই ফাঁকা জায়গাতে 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চা চামচ ময়দা। এই দুটো উপকরণকে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে ময়দার যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। আর এইভাবে বাটার এবং ময়দা দিলে খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসে। এছাড়া খেতেও ভীষণ মজার হয়। 2-1 মিনিট ভাজার পরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে এই পর্যায়ে দিয়েছি 1 কাপের মতো ক্যাপসিকাম কুচি। আমি পুরো একটা ক্যাপসিকাম দিয়েছি। এই ক্যাপসিকামটা দেওয়ার জন্য পিৎজার স্বাদ আসে, আর ক্যাপসিকামটা শেষে দেওয়ার কারণে ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে এবং কালারটাও সুন্দর আসবে। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি সেই রেখে দেওয়া চিকেনের স্টক, 1.25 কাপের মতো। এ সময় চুলার জালটাকে হাইতে রেখে রান্নাটা করে নেব। খুব বেশি সময় রান্না করব না। স্টকটা শুকিয়ে পুরোটাই মাখা মাখা এবং আঠালো ভাব হয়ে আসবে ততক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এভাবে রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে এরকম আঠালো হয়ে যাবে তখন এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এরপর চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু পাউরুটির গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, এতে বাইন্ডিংয়ের কাজ হবে। তাই আমি এখানে 1 বাটি পাউরুটির গুঁড়ো নিয়েছি। এটাকে একবারে দিব না, অর্ধেকটা প্রথমে দিব, বাকি অর্ধেকটা পরে দিব, কারণ মাখাতে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। মাখানোটা যেন শক্ত না হয়।
আর এই পাউরুটি গুঁড়োটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা দোকানেও ব্রেডগ্রাম কিনতে পাবেন। এছাড়া টোস্টের গুঁড়ো শিলপাটাও বেটে নিতে পারেন। আপনারা ঝাল লবণটাও চেক করে প্রয়োজনে দিতে পারেন। এছাড়া এ সময় সিদ্ধ করা আলু ম্যাশ করে দিতে পারেন। আলুটা দিলে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপর ঠিকঠাক মতো মাখানোর পরে দেখবেন এরকম মুঠো করা যাচ্ছে। এরপর এগুলিকে এক সাইডে রেখে দিব। এই কাবাবগুলো তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ ময়দা এবং সামান্য লবণ। এগুলোকে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আর এই ব্যাটারটার জন্য হাফ কাপ ময়দা এবং 1.25 কাপ পানি লেগেছে, অথবা এর পরিবর্তে ডিম ফেটিয়েও নিতে পারেন। আর নিয়েছি ব্রেডগ্রাম। আমি 2 দিনের পুরনো পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পুরনো পাউরুটি দিয়ে ব্রেডগ্রাম করলে খুব ভালো হয়। সবগুলি গুছিয়ে নেবার পরে কাবাবগুলি তৈরি করে নিতে হবে। প্রথমে কিছুটা মাখা হাতের মধ্যে নিয়ে মুঠো করে তারপরে হাতের তালুতে রেখে অন্য হাত দিয়ে চেপে চেপে কাবাবের আকার তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। একদম সহজ, আর এত সুন্দর গন্ধ সারা ঘরে ছড়িয়ে গেছে। আর ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে নির্ঘাত ছুটে চলে আসবে, যেমন আমার ঘরে হয়েছে। দেখুন একবার, ছোট হাত দিয়ে সে তৈরি করবে, আর তৈরি করতে করতে বলছে, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে, তুমি তাড়াতাড়ি ভেজে দাও। এভাবে কয়েকটি তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে ব্রেডগ্রামে কোট করে নেব। তার আগে ব্যাটারটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ নিচে জমাট বেঁধে থাকে। তারপরে একটি কাবাব নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। একটি কাঁটা চামচ দিয়ে কাবাবটাকে ভিজিয়ে নিয়ে তুলে ব্রেডগ্রামের মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালো করে কাবাবের সঙ্গে ব্রেডগ্রামগুলোকে লাগিয়ে দিতে হবে। এভাবে ভালো করে কোট করে নিয়েছি। এখন একটি ট্রের উপরে রেখে দেব। একইভাবে প্রথমে ময়দার ব্যাটারে, পরে ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেডগ্রামে কোট করে নিয়েছি। সবগুলি কাবাব তৈরি করার পরে আমার এখানে 17টি কাবাব হয়েছে। সাইজ অনুসারে কম বেশি হতে পারে। এখান থেকে কিছু কাবাব ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব তা ভিডিও শেষে দেখিয়ে দেব, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বাকি কাবাবগুলি ভেজে দেখাবো। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হবে দেখবেন তেলের নিচের দিকে ছোট ছোট বুদবুদের মতো দেখা যাচ্ছে। তখন কাবাবগুলি এই তেলের মধ্যে দিতে হবে। কাবাবগুলি শ্যালো ফ্রাই করব, ডুবো তেলে নয়, তাই অনেক বেশি তেল দিব না। বেশি গরম তেল বা বেশি ঠান্ডা তেলেও কাবাবগুলি ভাজা যাবে না, তাহলে কাবাবগুলি ফেটে যেতে পারে। আর চুলার জালটাকে লো অথবা হাইতেও রাখা যাবে না, মিডিয়াম জালে কাবাবগুলিকে ভেজে নিতে হবে। কাবাবগুলি তেলে দিবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না। এই টিপসগুলি অবশ্যই মনে রাখতে হবে। নিচের সাইডে যখন কালার ধরবে তখন উল্টিয়ে দিতে হবে। এগুলি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ সব উপকরণগুলি সিদ্ধ করা। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে কোনো টাকা কাটে না। যাই হোক, কাবাবগুলি উপরে যখন ক্রিস্পি হবে এবং সুন্দর একটা কালার আসবে তখন এগুলিকে তেল থেকে তুলে নিয়েছি। তারপরে পরিবেশন করে নেব। দেখলেন তো কতটা সহজ, লোভনীয় এবং হেলদি একটি রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরপরে ভেঙে দেখাবো, তার আগে কিভাবে সংরক্ষণ করব জেনে নিতে পারেন। আমি বাকি কাবাবগুলি 3-4 ঘন্টা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা শক্ত হয়েছে। এভাবে শক্ত হলে যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে কাবাবগুলি প্রায় 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর আলু দিলে 7 দিনের মতো রেখে খেতে পারবেন। আমি একটি বক্স নিয়েছি। এই বক্সের ভিতরে প্রথমে এক স্তর দিয়ে তার উপরে একটি প্লাস্টিক পেপার রেখে তার উপরে আবারও কাবাবগুলি রেখে সাজিয়ে দিয়েছি। সবগুলি এভাবে রাখার পরে উপরে আরেকটি প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। ভাজার 5 মিনিট আগে বের করে একইভাবে শ্যালো ফ্রাই করে ভেজে নিতে হবে। এরপর একটি কাবাব দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখুন কতটা ক্রিমি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার।
এভাবে তৈরি করে বিকেলে চায়ের টেবিলে সসের সঙ্গে, লাঞ্চে অথবা ডিনারে গরম ভাত এবং পোলাওর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।